আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে এক জোড়া কবুতর দেখতেছেন। এই এক জোড়া কবুতর থেকে তিনটা বাচ্চা পাইছি আমি। তিনটা বাচ্চা কিভাবে পাইছি দেখতে পারতেছেন। এই জায়গায় তিনটা বাচ্চা আছে, এই যে একটা দুইটা তিনটা বাচ্চা আছে। একটু কাছ থেকে দেখাই তো দেখতে পারতেছেন। তো এই কবুতরটার আমি জোড়া দিছি আজকে প্রায় 25-30 দিনের মতো হইব, মাসখানিক হয়ে গেছে। তো জোড়া দেওয়ার এক সপ্তাহ পর পরই আমি আমার এই কবুতর থেকে ডিম পাই। দুইটা ডিমই ফোড়ে, দুইটা ডিম পারে আর কি। তো এইখানে দুইটা ডিম পারলে তাহলে তিনটা ডিম কোথা থেকে আসে আপনারা কোশ্চেন করতে পারেন। তো তিনটা ডিম আসার কারণ হইতেছে কালকে আমার এই কবুতরের ঘরটার মধ্যে একটা বিড়াল আসছিল। সেটা আমি হয়তো শর্ট ভিডিওতে বলছি আপনাদেরকে। একটা বিড়াল আসছিল, বিড়াল আসার কারণে আমার যে কবুতরগুলো আছে, এই যে কবুতরগুলো দেখতেছেন, খাঁচায় কবুতরগুলো দেখতেছেন, তো সব কবুতরগুলো বাইরে চলে যায়। শুধু এই জোড়াটা বাইরে যাইতে পারে না, কারণ ওরা খাঁচায় আটকানো ছিল। আর এই জোড়াটা বাইরে যাইতে পারে না, ওরা খাঁচায় আটকানো ছিল। আর যে বাকি সবগুলো কবুতর ছিল বাচ্চা সহ, মানে বাচ্চা ছাড়া আর কি। যেমন এই বাচ্চাটা বের হয়ে গেছিলো, এই বাচ্চাটা ছিল। এই যে এইখানে এই জোড়ার দুইটা ডিম আছিল। একটা ডিম আমি আইসা এরকম ফাটা পাইছি, আর একটা ডিম এখনো ফুটে নাই, মানে ফুটবো অবস্থা আর কি। তো এই জোড়াটাও বাইরে ছিল, সারাদিন আসে নাই। তো আমি চিন্তা করলাম কি এই ডিমটারে নিয়ে, যেহেতু এটার একটা ডিম ভাঙা গেছে আর একটা ডিম ছিল, তো ওই ডিমটারে আমি এই কবুতরের নিচে দিই। তো এই কবুতরের নিচে দেওয়ার পর আলহামদুলিল্লাহ কালকেই আমি একটু ওই কবুতরের পাখা দিয়া আমি ভাঙা দিছিলাম, যাতে বাচ্চাটা ফুটতে কোনো সমস্যা না হয়। যেহেতু কবুতর আমি আইসা প্রায় 11টার দিকে আইসা দেখছি এই অবস্থা, 10টা-11টার দিকে। তো আমি একটু ভাঙা দিছি যাতে ডিমটা ফুটতে একটু সুবিধা হয়। তো দেওয়ার পর কালকে দুপুরবেলা আবার আইসা দেখি যে ডিমটা ফুটছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ডিম ফোটার পর ওর যে দুইটা ডিম আসছিল ওইটাও ফুটছে, আমি যে একটা ডিম দিছি ওইটাও ফুটছে। তো তার কারণে এই জায়গায় তিনটা বাচ্চা দেখতে পারতেছেন। তো ইনশাল্লাহ আশা করা যায় আমি কালকে থেকে আজকে অবধি দেখলাম যেটা ও ঠিক মতোই তিনটা বাচ্চারই খাবার পানি দিতেছে। আমি এই জায়গায় খাবার দিয়ে রাখছি, কবুতরের যে খাবারটা আছে, বাচ্চা কবুতরের যে খাবারটা আছে মিক্স খাবারটা, ওইটা আমি দিয়ে রাখছি। ওরা তিনোটা বাচ্চারই খুব সুন্দরভাবে যত্ন করতেছে। আমি যদি একটু দেখাই, ভিতরে হাত দেওয়া যায় না। হ্যাঁ, আমি একটু আগে এখানে একটা প্লাস্টিকের হাঁড়ি এসেছিল, ওইটার আমি সরাই দিছি, সরাই একটু মাটির হাঁড়ি দিছি, যেহেতু মাটির হাঁড়িটা একটু বড়, মাটির হাঁড়ি দিছি। প্লাস এটা পরিষ্কার করে দিছি। আমি একটু পিঁপড়া দেখছিলাম, তো পিঁপড়া থাকলে সমস্যা, তো সেই কারণে এইটা একটু পরিষ্কার করে দিলাম। তো সবাই দোয়া করবেন যাতে আমি এই তিনটা বাচ্চাই যাতে এই একজোড়া কবুতর যাতে টিকাইতে পারে, ঠিকমতো খাবার দাবার খাওয়াইতে পারে। যদি প্রয়োজন পড়ে আমি হাতে বাচ্চাগুলোরে খাওয়ামো, হ্যান্ড ফিড যেটারে বলে ওইটা করামো আর কি। আর এইখানে দেখতে পারতেছেন একটা গোল্লার বাচ্চা, আর এটা হইতেছে কাকজি। এই কাকজি নটটা এসে গোল্লার বাচ্চারে কি কারণে খাওয়ায় ও ভালো জানে। আর এইখানে সিরাজি আবার ডিম নিয়ে বসছে। কালকের আগের দিন একটা ডিম এলো, কালকা দিনও খাঁচার মানে ডিমের কাছে আসে নাই, বাইরে আসছিল সারাদিন, যেহেতু বিড়াল ঢুকছে ভয় পাইছিল। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন।